আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দি বেসিক ক্লাস অফ মেজারমেন্ট। আজকে যে ক্লাসটি আমি দেখাতে যাচ্ছি, এই ক্লাসটি করার পরে তোমাদের মেজারমেন্ট চ্যাপ্টারে যেই রিলেশনগুলো মনে রাখতে হয় সেইগুলো ম্যাক্সিমাম তোমাদের আর মনে রাখার দরকার হবে না। ম্যাক্সিমাম বলতে আ পার্ট অফ সাম রিলেশন। সো কোনগুলো দেখো, এই যে এখানে আমি কিছু রিলেশন লিখে রেখেছি। 1 কিউবিক মিটার ইকুয়াল টু কত লিটার, এটাকে কেজিতে নিলে কত হয়। 1 লিটার ইকুয়াল টু কত কিউবিক সেন্টিমিটার, 1 লিটার ইকুয়াল টু কত কেজি। এই যে আমরা রিলেশনগুলো দেখতে পাচ্ছি, 1 কিউবিক মিটার ইকুয়াল টু কত কিউবিক সেন্টিমিটার, এখানে 1 কিউবিক মিটার ইকুয়াল টু কত গ্রাম, এখানে 1 লিটার ইকুয়াল টু কত কিউবিক মিটার। এইভাবে যে রিলেশনগুলো আমরা দেখতে পাচ্ছি, যদি এইগুলো আমরা মেমোরাইজ করে রাখতে চাই তাহলে এটা খুবই বড় একটা চান্স আছে যে তুমি সবগুলো মেমোরাইজ করে রাখতে পারছো না। কিন্তু আমি যেইভাবে এই ডায়াগ্রামের মাধ্যমে এইগুলো তোমাদেরকে বুঝাই দিব, এরপরে জাস্ট এই ডায়াগ্রামটার হেল্প নিয়ে তোমরা এই সব মেমোরাইজ এই রিলেশনগুলো মেমোরাইজ না করেই সবগুলো তোমরা এই জাস্ট ডায়াগ্রাম থেকে পেয়ে যেতে পারো। সো কীভাবে আমরা এইটা আজকে দেখতে যাচ্ছি। সো প্রথমেই আমাদের এই ফিগারটা খুব ভালোভাবে বুঝতে হবে এবং এই ফিগারটা, এই ডায়াগ্রামটা আমাদের মনে রাখতে হবে। খুব সিম্পল একটা ডায়াগ্রাম, আমরা যদি ডিসকাস করি আরও এটা ইজি হয়ে যাবে। সো এখানে একটা জিনিস আছে, আমি এখানে যেটা লিখে রেখেছি পিওর ওয়াটার। তার মানে এখানে যেই তোমার কম্পেয়ারগুলো করা হয়েছে সব পিওর ওয়াটার। তার মানে ওয়াটারের মধ্যে অন্য কিছু আছে, কিছু স্যান্ড আছে বা ফ্লোটিং ম্যাটেরিয়ালস আছে, এরকম থাকা যাবে না। একটা পিওর ওয়াটার দিয়ে আমরা এই জিনিসগুলো রিলেশনগুলো বের করতে হয়। সো সব কিছু এখানে পিওর ওয়াটার দিয়ে তোমাকে চিন্তা করতে হবে। সো স্টার্ট করি। প্রথমে আমরা যে বড় বক্সটা দেখতে পাচ্ছি এটাকে বলছি 1 কিউবিক মিটার। সো 1 কিউবিক মিটার মানে কি, একটা এরকম একটা কিউবিক বক্স আছে যার লেন্থ ব্রেথ হাইট হচ্ছে 1 মিটার করে। তার মানে এটা 1 মিটার অ্যান্ড হাইট যেটা আছে এটাও কিন্তু 1 মিটার। দেন এটার ভলিউম তুমি পেয়ে যাবা 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার। সো এটা 3টা মিটার, সো কিউবিক মিটার, 1 কিউবিক মিটার। তার মানে যখন এমন একটা বক্স তুমি সিলেক্ট করেছো যেই বক্সের লেন্থটা হচ্ছে 1 মিটার, উইথ হচ্ছে 1 মিটার অ্যান্ড হাইটও 1 মিটার করে, তখন এটাকে কিন্তু আমরা 1 কিউবিক মিটার বলতে পারি। তাহলে এবার চিন্তা করো, যদি এই সাইড এবং হাইটটাও যদি 1 মিটার হয় তাহলে এই বক্সটা কত বড়। এটা অবশ্যই অনেক বড় হবে। 1 মিটার হচ্ছে আমাদের 3টা যে স্কেল আছে, আমরা যে বড় স্কেলগুলো 12 ইঞ্চের যে স্কেলগুলো ব্যবহার করি, এরকম 3টা স্কেলের চাইতেও বড় হবে 1 মিটার। তার মানে এত বড়, অনেক বড়। সো একটা সাইডই যদি এত বড় হয়, তারপরে লেন্থ ব্রেথ যদি এত বড় হয়, তারপরে হাইটটাও যদি এত বড় হয়, তার মানে এটা বিশাল বড় একটা বক্স। তাহলে এইটাকে আমরা চিনলাম। এগুলোই তোমাকে ইমাজিন করে রাখতে হবে। অর্থাৎ এই বক্সটা কিন্তু অনেক বড়, 1 কিউবিক মিটার, এই বক্সটা অনেক বড়। তাহলে এই বক্সটাকে যদি তুমি 1 লিটারের একটা বটল দিয়ে যদি তুমি এটাকে ফিল আপ করতে চাও, তো এই বোতলটা নিয়ে আমরা যদি একটু ডিসকাস করি। 1 লিটারের বোতল এটা কেমন হয়? নর্মালি আমরা পানি খাওয়ার জন্য বা স্কুলে নেওয়ার জন্য যে ছোট ছোট বোতলগুলো আমরা দেখি, ওইগুলোই হচ্ছে মোরলেস 1 লিটারের মতো হয়ে থাকে। সো ওইরকম একটা লিটার আমরা এটা বোতল আমরা কল্পনা করতেছি। তাহলে এখানে একটা বোতল দিয়ে যদি তুমি এত বড় একটা বক্স ভরতে চাও, তাহলে অবশ্যই অনেকগুলো কিন্তু এখানে এই বোতল ভরে এটাকে ভরতে হবে, বোতলের পানি দিয়ে এটাকে ভরতে হবে। সো এটা রিলেশন দেখো দেওয়া আছে। তার মানে তুমি এই বক্সটাকে যদি ভরতে চাও তাহলে এইটার থেকে এই বোতল দিয়ে 1000 বার 1000 টাইমস তোমাকে এই পানি এখানে দিতে হবে। তাহলে দেখো আমরা সহজে এটা রিলেশন কিন্তু বের হয়ে গেল। আমরা সব রিলেশন একসাথে দেখাবো। তার আগে দেখো এখানে একটা জিনিস আমরা পুরোটা একটু ডিসকাস করব। এখানে যে জিনিসটা লিখেছি 1 লিটার ইকুয়াল টু 1 কেজি, তার মানে 1 লিটার যে বোতলে পানিটা আছে, শুধু এই পানিটাকে ওয়েট করলে তুমি 1 কেজি পাবা। এটা ফ্যাক্ট পিওর ওয়াটারের জন্য। তাহলে এখানে তোমার 1000 লিটার দেওয়াও যে কথা, 1000 কেজি দেওয়াও কিন্তু একই কথা। তার মানে 1 কিউবিক মিটার এখানে ফিল আপ করতে 1000 লিটার তোমাকে দিতে হচ্ছে, যার ওয়েট হচ্ছে 1000 কেজি। ভেরি সিম্পল। আর এই দুইটা নিয়ে যদি চিন্তা করো, এখানে 1 কিউবিক সেন্টিমিটার তো খুবই সামান্য হয়,
1 সেন্টিমিটার তোমরা জানো। তো এই সেন্টিমিটার যদি 3 পাশেই 1 সেন্টিমিটার করে থাকে তাহলে এই বক্সটা খুবই ছোট বক্স। এখন এই দুইটা যদি কম্পেয়ার করি তাহলে এই ছোট্ট একটা বক্স দিয়ে তাহলে এই বড় একটা বোতলকে, এত বড় বোতল যেটা কিনা আমাদের 1 লিটারের বটল, তাহলে এই বটলটাকে যদি আমরা এই ছোট্ট একটা বক্স যেটা কিনা লুডোর ডাইসের মতো, ছোট ডাইসের মতো একটা ছোট্ট বক্সের মতো হবে, তাহলে এটা দিয়ে যদি আমরা এটাকে ফিল আপ করতে চাই 1000 টাইমস লাগবে। মানে এইটাকে পানি দিয়ে ভরে ভরে 1000 টাইম এখানে দিলে আমরা 1 লিটার পাবো। তাহলে এখানে কিন্তু আমরা সহজেই বলতে পারি যে 1 লিটার মেক করতে গেলে তোমাকে 1000 কিউবিক সেন্টিমিটার দরকার হয়। আর এইখানে এই যে ছোট্ট একটা বক্সে যেটুকু পানি ধরবে ওইটাকে আমরা 1 ml বলতেছি এবং ওইটার ওয়েট হচ্ছে 1 গ্রাম। সো এই যে ফিগারটা আমি ডিসক্রাইব করলাম, এই ফিগারটা থেকে আমরা ওই এখানে যতগুলো রিলেশন লিখেছিলাম সবগুলোই বের করা সম্ভব। কিভাবে দেখো, আমি যদি প্রথমে বলি যে 1 কিলোগ্রাম থেকে 1 কিউবিক মিটার থেকে আমি এমন একটি রিলেশন চাই, ধরো লিটার। সো 1 কিউবিক মিটার ইকুয়াল টু হাউ মেনি লিটার। সো আমরা যখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা এই দিকে যাব তখন নর্মাল থাকবে মাল্টিপ্লিকেশন, আর এই দিকে গেলে এটাকে ডিভিশন আকারে আমাদেরকে চিন্তা করতে হবে। তো কিভাবে করব, 1 কিউবিক মিটার থেকে আমরা লিটারে যাচ্ছি, তার মানে 1 কিউবিক মিটার ইকুয়াল টু হাউ মেনি লিটার, এরকম যদি কোশ্চেন হয়, তোমার যদি কোশ্চেন কোনো ম্যাথ করার জন্য এই রিলেশনটা দরকার হয়, তাহলে 1 কিউবিক মিটার থেকে আমি এখানে যাচ্ছি, এখান থেকে এখানে, সো রিলেশন কত, 1000 লিটার। ভেরি সিম্পল। অ্যান্ড 1000 লিটার, 1 লিটার ইকুয়াল টু যেহেতু 1 কেজি, সো 1000 কেজি ইকুয়াল 1000 লিটার কিন্তু 1000 কেজি সমান। তাহলে এইটার এই 1 কিউবিক মিটারে 1000 কেজি তোমার হচ্ছে পানি ধরবে, কন্টেইন করবে। সো যেহেতু লিটার আর এটা হচ্ছে রিলেশন 1, এই যে 1 এটার এটা ইকুয়াল। তো আমরা যদি এখন এইটা থেকে এইটা যাই, এটা থেকে এইটা, সো 1 লিটার ইকুয়াল টু আমাদের এখানে কত পাবো, 1000 কিউবিক সেন্টিমিটার। 1000 কিউবিক সেন্টিমিটার। এখানে কিন্তু সব দেওয়া আছে, এই যে 1000 এটা ফিগারের, এটা ডায়াগ্রামেরই একটা পার্ট, 1000টা আমি এখানে দিয়েছি। তাহলে যদি তুমি এখান থেকে 1 লিটার আর এইটার মধ্যে রিলেশন বের করতে চাও তাহলে 1000। আচ্ছা, এখন যদি তুমি মনে করো যে না আমি এই 1 কিউবিক মিটার থেকে এখানে যেতে চাই, তাহলে ভেরি সিম্পল, 1 কিউবিক মিটার ইকুয়াল টু কত হবে, এখানে কত কিউবিক সেন্টিমিটার হবে, এটা হবে দেখো 1000 আর 1000, দুইটা 1000 মাল্টিপ্লাই করে দাও, তাহলে 1 দিয়ে এখানে 6টা 0 হবে, এই যে, তাহলে এইটার রিলেশন পেয়ে গেলাম। এইভাবে দেখো এই 1 কিউবিক সেন্টিমিটার ইকুয়াল টু, তো এখানে লেখা যায় যে 1 কিউবিক সেন্টিমিটার ইকুয়াল টু 1 ml। আবার দেখো 1 ml ইকুয়াল টু, এই যে 1 ml ইকুয়াল টু তো 1 গ্রাম এখানে দেওয়াই আছে। তার মানে অনেকগুলো রিলেশন আমরা বের করতে পারছি। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেই রিলেশন দেখলাম সেটা হচ্ছে আমরা এই দিকে মুভ করেছি, মানে রাইট দিকে মুভ করেছি। এবার যদি আমরা লেফট দিকে মুভ করি তাহলে কিভাবে হবে, ধরো তুমি প্রথমেই বের করতে চাচ্ছ এই রিলেশনটা, অর্থাৎ 1 লিটার থেকে কিউবিক মিটারে যেতে চাচ্ছ, তাহলে 1 লিটার ইকুয়াল টু হাউ মেনি কিউবিক মিটার। তো আমি জাস্ট কি বলেছি, এই দিকে গেলে ডিভাইড করতে হবে, তাহলে রিলেশনকে 1 দিয়ে ডিভাইড করে দাও, এই যে এই রিলেশন থেকে এখান থেকে এই দিকে যাবে, তাহলে এইটা করে দাও, তাহলেই হয়ে যায়। কারণ এটা তো বড়টাতে কনভার্ট করতে হলে এটাকে ছোট বানায় ফেলতে হবে, এর জন্য ডিভাইড করছি। এটাকে আবার আমরা ইকুয়াল দিয়ে 0.001ও লিখতে পারি, একই কথা, দুইটা ভ্যালু একই জিনিস, এইটা আর এটা একই জিনিস। আমরা যদি ফ্র্যাকশন থেকে ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করি, কমন ফ্র্যাকশন থেকে ডেসিমাল ফ্র্যাকশনে, সো এইটা থেকে এইটা সিমিলারলি 1 কিউবিক সেন্টিমিটার ইকুয়াল টু, আমরা লিটারে যাচ্ছি, তাহলে কত লিটার হবে, 1000, দ্যাট মিনস এইটাই হবে 0.001 লিটার। আবার যদি তুমি এখান থেকে এখানে যেতে চাও, দেখো এটা কিন্তু একই জিনিস থাকতেছে, অর্থাৎ 1 ml ইকুয়াল টু কিন্তু যেহেতু এখানে ইকুয়াল দিয়েছি, তাহলে 1 ml ইকুয়াল টু এটা ডিরেক্ট 1 কিউবিক সেন্টিমিটার হয়ে যাচ্ছে, এটাও একটা রিলেশন। এখন যদি তুমি চলে যেতে চাও এই 1 কিউবিক সেন্টিমিটার থেকে এখানে, তার মানে আমরা যদি এখানে লিখি 1 কিউবিক সেন্টিমিটার ইকুয়াল টু হাউ মেনি কিউবিক মিটার, তাহলে কি করব, আমরা এই দুইটা রিলেশনকে ডিভাইড করব 1 দিয়ে, তার মানে 1/6টা 0 হবে, এই যে 6টা 0। তার মানে দেখো যেহেতু লেফট সাইডে যাচ্ছি তাহলে আমরা ডিভাইড করব, এটাকে ডেসিমালে লিখলে
আমাদের এখানে 1 দিয়ে 1 2 3 4 5 আর 1, তাই তো 1 হবে, এরকম হবে। সো এইটার রিলেশন আমরা বের করতে পারি। এখন এইভাবে আসলে অনেকগুলো রিলেশন তুমি বের করতে পারো। এখন আমরা শুধুমাত্র যদি এই ফিগারটা এইভাবে মনে রাখি, তাহলে তোমার কোশ্চেন সলভ করার জন্য অথবা এমসিকিউ অথবা শর্ট কোশ্চেন অথবা এরকম যে কোনো কোশ্চেন সলভ করার জন্য এই রিলেশনগুলোর যে কোনো একটা রিলেশনও যদি তোমার লাগে, তাহলে কিন্তু তুমি এইটা তো তোমার মাথায় থাকবে, খুব ইজিলি কিন্তু তুমি এটা পেয়ে যাচ্ছ। তোমার এতগুলো রিলেশন মনে রাখার দরকার হচ্ছে না, কারণ এতগুলো রিলেশন যদি মনে রাখতে চাও, যে কোনো একটা ভুলে যাবা এবং মোস্ট প্রবাবলি যে সবগুলোই ভুলে গেছো, একটাও মনে পড়ছে না তখন। সো এইভাবে কম্পেয়ার করে শিখলে পারে সব লেসনগুলোই খুবই ইজি হয়ে যায়। সো আজকের জন্য এ পর্যন্তই, নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।